হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো পাবলো নেরুদার রচিত অশোকে একজন। এই কবিতাটা কিন্তু তোমাদের এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু 3 এবং 5 নম্বরে যে প্রশ্ন পড়ে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ অশোকে একজন কবিতা থেকে কিন্তু 3 এবং 5 নম্বরের প্রশ্ন 26 সালে ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু স্কুল টিচাররা এখান থেকে প্রশ্ন দেবে। অর্থাৎ অশোকে একজন থেকে 3 এবং 5 কিন্তু যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি এটা সাজেশন, এটা কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই প্রশ্নগুলোকে বাদ দিও না, ঠিক আছে? তো অশোকে একজন কবিতা, চলো শুরু করি। প্রথমে আমরা 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে 3 নাম্বার প্রশ্ন। ওকে, তো চলো আমি উত্তরগুলো দেখিয়ে দেবো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? উত্তরটা এখানে আছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলো চলে যাই পরের প্রশ্নে। দেখো 3 নাম্বার, প্রত্যেকটা প্রশ্ন প্রথম দিকে 3 নাম্বার এগুলো। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, নান শব্দটির অর্থ কি? মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো উত্তরটা এখানে আছে, ঠিক আছে? আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। আচ্ছা, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? কবি একথা বলার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা দেখো এটাও এখানে একটা উত্তরটা করা আছে, ঠিক আছে? আচ্ছা চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো এখানে এবার দেখো বলছে নেমে এলো তার মাথার ওপর, কি নেমে এলো? এই নেমে আসার তাৎপর্য কি? দেখো এইটা এই আছে এখানে, আর এখান থেকে এটা দেখে নাও একটু, এই যে, ঠিক আছে? একটুখানি দেখে নাও। ওকে, এই প্রশ্নটা এই উত্তরটা কিন্তু এই, ঠিক আছে? চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো দেখো কি বলছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কোন মেয়েটির এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? ঠিক আছে, এটা একটু দেখে নাও। আচ্ছা এবার চলো চলে যাই পরের প্রশ্নে। শান্ত হলুদ দেবতারা কোন কবিতার অংশ? দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? দেখে নাও, উত্তরটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তারা স্বপ্ন দেখতে পারলো না কেন? তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? কেন স্বপ্ন দেখতে পারলো না? এই প্রশ্নটার এখান থেকে শুরু। আচ্ছা উত্তর কিন্তু এখানে গিয়ে শেষ, এখানে গিয়ে শেষ, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো চলে যাই পরের প্রশ্নে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কবিতার অংশ? কবিতা অনুসরণে মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা এবার চলো পরের প্রশ্ন চলে যাই। দেখো রক্তের একটা কালো দাগ, কোথায় এই কালো দাগ দেখা গিয়েছিল? বিষয়টি কোন তাৎপর্য বহন করে? ঠিক আছে, এটা একটা। ওকে, আচ্ছা এবার চলো আমরা চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্নে। চলো 5 নম্বরে কী কী প্রশ্ন আমরা করবো একটু দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, এখান থেকে এইটা করতে হবে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে, বক্তা চলে যাওয়ার পর কি কি ঘটেছিল? এই যে অশোকে একজন, এখান থেকে একটু দেখে নাও। অশোকে একজন কবিতা, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা। আচ্ছা এবার দেখো একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? বিষয়টি উল্লেখের কারণ আলোচনা করো। দেখো ঠিক আছে, তোমরা একটুখানি এগুলোকে দেখে নাও, ভালো করে দেখে নাও। ওকে, আচ্ছা চলো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো এখানে কি বলছে, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? ঠিক আছে, এটা একটু দেখে নাও, উত্তরটা দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এবার চলো এখানে চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো। একটু দেখে নাও, ঠিক আছে? 5 নম্বর, এগুলো কিন্তু 5 এখানে আছে, একটু দেখে নাও, ঠিক আছে? এবার দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। বা আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীর ভালোবাসার যে রূপটি ফুটিয়ে তুলেছে তা পাঠ্য অবলম্বনে কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখে নাও এই উত্তরটা এখানে, ঠিক আছে? একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। ওকে, এটা এখানে, আর এখানে গিয়ে শেষ, ঠিক আছে? শেষ প্রশ্ন দেখো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি? তার অপেক্ষায় কার কিভাবে কেটেছে লেখো, ঠিক আছে? তো এই প্রশ্নটা দিলাম, তাহলে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটি তার অপেক্ষায় কার কিভাবে কেটেছে লেখো, ঠিক আছে? তো
তো এই অসুখী একজন কবিতা থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের সাজেশন দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। মনে রাখো অসুখী একজন কবিতা থেকে কিন্তু তোমাদের 3 এবং 5 2026 সালে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দেখালাম, সাজেশন 3 এবং 5 করিয়ে দিলাম। অবশ্যই এগুলোকে কিন্তু তোমরা দেখে যেও পরীক্ষার আগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই বেশি করে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।